শীতকালে রাতের বেলায় ডিনারে যদি থাকে এইরকম একটা হেলদি চিকেন স্যুপ, তাহলে তো খাওয়াটা কিন্তু বেশ জমজমাটি হয়। আর শীতকালে চিকেন স্যুপ খেতে ছোট থেকে বড় সকলেই ভীষণ ভালো লাগে। তাই আজকে হোটেল স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই তৈরি করে দেখাবো চিকেন স্টু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। এখানে আমি দেখো 400 গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি বা চিকেন নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটু বিনস, একটু গাজর, একটু আলু, একটু টমেটো আর ধনিয়া পাতার গোড়ার অংশটা নিয়েছি আমি। একটু আদা রসুন কুচি করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এই সমস্ত সবজিগুলো আমি আজকে ব্যবহার করব। তোমরা চাইলে আরও পছন্দ মতন সবজি নিতে পারো। তারপর গ্যাসের ওপরে কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে প্রথমে দিয়েছি একটু সাদা তেল। সাদা তেলের মধ্যে বাটার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, 2টো দারচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা আর একটা লবঙ্গ। এখানে দিয়ে দিলাম একটু আদা কুচি, একটু রসুন কুচি। এবার এই মশলাগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব, একদম কিন্তু লাল করা যাবে না। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়েও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার আদা পেঁয়াজ রসুনের সাথে চিকেনটাকে এরকমই 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না চিকেনটাকে, যেহেতু এটা একটা হেলদি স্যুপ তৈরি করা হচ্ছে। তা হালকা একটু কালার চেঞ্জ হলেই হবে। 2-3 মিনিট একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই চিকেনটা কিন্তু একটু ভাজাও হয়ে যাবে, সাথে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। তবে টমেটোটা এখানে ব্যবহার করিনি, টমেটোটা পরে ব্যবহার করব। এখন দিলে একদমই গলে যাবে, তাই টমেটো আর ধনিয়া পাতা গোড়ার অংশটা আমি পরে ব্যবহার করছি। তা সবজিগুলোকে দিয়েও চিকেনের সাথে একইভাবে 3-4 মিনিট একটু অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আরও মন পছন্দ পেঁপে, যেটা ভালো লাগে তোমাদের সবজির মধ্যে, সেটাও কিন্তু তোমরা এখানে দিতে পারো। তবে সবজিগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেবে, যাতে এগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দেখো 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি। সবজিটাকে দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলা না, এখানে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর লবণটা দিয়ে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি 1 চামচ মতন। এবার আবার লবণ গোলমরিচের সাথে খুব ভালো করে কিন্তু মশলাটার সাথে এগুলোকে আবার 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সামান্য 1 চিমটি মতন একটু হলুদ দিয়ে দিলাম। স্যুপের মধ্যে হলুদ না দিলেও চলে, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী, যেহেতু এটা বাড়িতে তৈরি করা হচ্ছে। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। এরপর ভালো করে আমি একটু হলুদ সামান্য 1 চিমটি মতন দিয়েছিলাম। নেড়ে চেড়ে আমি এখানে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, কারণ সবজি চিকেনগুলো একটু সেদ্ধ হবে, সাথে স্যুপটাও যাতে আমাদের খাওয়া যেতে পারে, এজন্য আমি কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো জলের পরিমাণটা, যেরকম তোমরা স্যুপটা রাখতে চাও। তারপর জলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ভালো করে স্যুপটাকে কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে। তার আগে আমি 2-3টে কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়ে দিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। এরপর ঢাকা দিয়ে দিলাম। এবার হাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো হাই হিটে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাঝে একবার ঢাকা খুলে আমি নিয়ে ভালো করে আবার কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছুকে। এরপর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু দেওয়া হয়নি, তাই এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতার গোড়ার অংশটা। এই সময় দিলে কি হবে, এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব।
এখানে আমি একটা বাটিতে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু গুলবো জল দিয়ে, নর্মাল জল দিয়ে গুলে নেব। তবে তোমরা যদি কর্নফ্লাওয়ার অপছন্দ করো সেখানে তোমরা চালের আটাও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে। খুব ভালো করে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে কোনো সময় গরম জলে কিন্তু গুলবে না, ঠান্ডা জলেই সবসময় গুলে নিতে হয়। অনেকেই আছো যারা না জানো, তাই বলে দিলাম। এরপর দেখো ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের এদিকে চিকেনের পিস সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর তারপর কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এতে আমাদের ঝোলটা বেশ সুন্দর বা স্যুপটা বেশ একটা এটা থিকনেসের মধ্যে আসবে, বেশ ভালো লাগবে দেখতে, একদম জল জলও লাগবে না, মানে চিকেনের স্যুপটা বেশ সুন্দর হবে। আর খুব সহজে বাড়িতেই কিন্তু এইরকম হেলদি চিকেন স্যুপ তৈরি করে নেওয়া যায়। তাতে আমাদের হোটেল রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। আর সাথে একটু বাটার দিয়ে দিয়েছি আমি। তোমরা চাইলে বাটার একবারই দিতে পারো, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী। যেহেতু বাড়িতে তৈরি করা হয় তাই আমরা একটু স্পেশাল করেই রান্না করে খাওয়ার চেষ্টা করি সব সময়। দেখো এখানে চিকেন স্যুপটা এবার ঢেকে রাখলাম। এদিকে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে অন্য ব্রেডও নিতে পারো, যেটা হাতের কাছে তোমাদের আছে। আমি একটু বাটার দিয়ে এটাকে একটু সেঁকে নেব। তাওয়ার মধ্যে হালকা করে একটু বাটার দিয়ে নিয়েছি আমি। এবার আমি ব্রেডটাকে একটু দুপাশ থেকে ভালো করে সেঁকে নেব। তোমাদের যেরকম ব্রেড খেতে পছন্দ হয় সেরকম ব্রেড তোমরা এর সাথে নিতে পারো। আর রাতের ডিনারের জন্য এটা একদম একটা পারফেক্ট রেসিপি। তোমরা রাতের ডিনারে কিন্তু যে কোনো দিন এরকম করে খেতে পারো। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ মজা করে খাবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ব্রেডটাকে আমি দুপাশ থেকে কিন্তু হালকা লাল করে একটু সেঁকে নিচ্ছি, তাতে ব্রেডটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। ব্রেড কিন্তু এখানে আমার সেঁকে নেওয়া একদম কমপ্লিট। আর এদিকে চিকেন স্যুপও কিন্তু রেডি হয়ে গেছে। বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমি কিন্তু বাটিতে দেখো চিকেন স্যুপটাকে নিয়ে নিচ্ছি। আর চিকেন স্যুপটা দেখো কতটা দেখতে পারফেক্ট হয়েছে। এবার তোমাদের কাছে কতটা পারফেক্ট লেগেছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। অনেক বন্ধুরাই আছো ছোট চ্যানেল বলে তোমরা কিন্তু কেউ লাইকও করতে চাও না, কমেন্টও করতে চাও না। কেন, আমরা ছোট বলে কি লাইক পাওয়ার যোগ্য না? তো অবশ্যই বন্ধুরা ছোট বলে কেউ অবহেলা করো না, ভালোবেসে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করো, একটা কমেন্ট অবশ্যই করো। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বটনটাকে অন করে রেখো। আর এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, সেই সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটা দেখতে পায়। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সব সময় সাথে এবং পাশে থাকার জন্যই। তোমরা সাথে পাশে রয়েছো বলে এত দূর এগিয়ে আসতে পেরেছি। আগামী দিনেও তোমাদের ভালোবাসা অবশ্যই আমার সাথে পাশে যেন অবশ্যই থাকে, সেটাই কামনা করছি। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই রাতের ডিনারে একদিন হলো এইভাবে চিকেন স্যুপ আর ব্রেড টোস্ট করে খেয়েও খুবই ভালো লাগবে তোমাদের। আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে। আর এটা কিন্তু ভীষণই হেলদিভাবে তৈরি করা, তাই স্বাস্থ্যের পক্ষেও ভীষণই উপকারী হবে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।